তাই ওদের ষষ্ঠী হয় না বলে ওই জন্য। আর একটা টোটোতে নেমে পড়েছি, আবার একটা অটোতে উঠবো। এখন রাস্তা ভুল করে অর্ধেক রাস্তায় বসে আছি। এই গো বস, বসো বসো। না না না, ছবিটা হেভি লাগছে। গেঞ্জি পুরো একদম অরেঞ্জ হয়ে গেছে। এমনি আমরা খেজুর পাড়তে যাচ্ছি, এই যে মাথায় অন্না দিয়ে রোদের মধ্যে। হ্যাঁ, কারো কেউ পটি করে রেখেছে দিয়ে ধ্যাস করে এই হ্যালো এভরিওয়ান, আমি সৌনি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ। তো বাকি কথা আমি পরে বলছি। চলো চলো চলো, দেখো তাড়াতাড়ি চলো, ট্রেন চলে গেলে কিন্তু আমরা উঠতে পারবো না ট্রেনে। মিমি চলে গেল আগে, চলো আস্তে আস্তে, পড়ে যাবে, লাগবে, ছুটবে না, আস্তে চলো। তো আমরা তিনজন যাচ্ছি, আমি পল্লবী একটু আগে এগিয়ে গেছে, আর যাচ্ছে পিসি আমাদের সাথে। আর রিঙ্কি আর সঙ্গীতারই ইচ্ছে, ওরা আগের দিন চলে গেছে, তো ওরা আমাদের সাথেই ফিরবে, মানে আজকেই চলে আসবো আমরা। তো এই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি আর কি, এতটা রাস্তা যাবো তো। তাড়াতাড়ি চলো, ট্রেন চলে গেল। কমেন্ট করে বলো তো, আজকে কি সোনা বাবাকে পুরো হিরো হিরো লাগছে। তো এরপর প্ল্যাটফর্মে গিয়ে কোনো রকম ভিডিও করতে পারিনি ছেলের জন্য, তো আমার উলুবেড়িয়া নেবে আমরা আগে টিফিন করে নিয়েছিলাম। তাতে কিছু কথা বলতে ইচ্ছা করছে, সেটাই বলবো। 8 বছর আগেকার স্মৃতি মনে পড়ছে, একটাই কারণ, আমাকে এই জায়গাটা দিয়ে যেতে হবে। আর সেদিন এই জায়গাটা দিয়ে আমাকে একাকে যেতে হয়েছে। তো যারা 58 গেট থেকে ব্লগটা দেখছো তারা হয়তো জানবে 58 গেটে লঞ্চ ঘাট আছে। তো আমি একটি জায়গার জন্য, মানে একটা জায়গায় যাব বলে আমি নিজে একা ডিসিশান নিই। সেদিন আমার পাশে সেদিন কেউ ছিল না, আমি একা। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম একা, আমার এক পরিচিতকে বলি আমাকে 58 গেট, মানে আমাকে ওপারে যাওয়ার জন্য যে কোনো মারপথে আমাকে যেন পৌঁছে দেয় যে কোনো একটা লঞ্চ ঘাটে। তো তখন এরকম কোথাও দিয়ে ঘুরে ঘুরে আমরা গিয়ে পৌঁছে 58 গেটে। তো যে ব্যক্তির সাথে গিয়েছিলাম সে বললো আমি আর কোনোভাবে কোনো রিস্ক নিতে পারবো না, তো তোমাকে যেতে হলে এখান থেকে একাকেই যেতে হবে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, আমি একা যখন ডিসিশান নিয়েই ফেলেছি জীবনে, মানে এত বড় ডিসিশান নিতে গেছি কারো কথা না শুনে, তখন তো একাকই আমাকে যেতে হবে। তো বুড়ুল জায়গাটা খুব মানে নির্জন জায়গা বলতে পারো, মানে খুব লোক কম যাতায়াত করার, রাত্রের দিকে তো প্রায় 7টা থেকে 8টা বেজে গেছে, খুব অন্ধকার জায়গা। মানে সেই দিন একটি মেয়ে একা যাওয়াটা যে কতটা ভয়ের ব্যাপার সেটা একমাত্র আমি জানতাম। তো যাই হোক, সেই কষ্টের দাম আমায় কেউ দেয়নি, আমায় এটা ভেবেছিল আমি খুব লোভী হয়তো, সেই কারণে হুট করে একটা ডিসিশন নিয়েছি। না, তো আমার ভগবান জানে আমি সেদিন কতটা সত্যি ছিলাম আর আজও কতটা সত্যি। তো আমি যখন বেরিয়েছিলাম তারপর আমাকে এটা শুনতে হয়েছে মেয়েটি মিথ্যা কথা বলছো, বাড়িতে আছে। মানে সত্যি বলতে এইটা শোনার পর আমার সেদিন যে কী খারাপ লেগেছিলো, এখনও পর্যন্ত সেই কষ্ট আমি এখনও ভুলতে পারি না, হয়তো ভুলতে পারবও না। তো তোমায় কে কী দাম দেবে সেটা পরের কথা, তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে সেটা তোমার ব্যাপার। তো আমি তো জানি আমি কতটা ঠিক, তো এইসব নিয়ে আর এখন আর ভাবি না। আমাদের এরকম ছিল বলো পিসে একটা সময় না, সত্যি আমার আগে আগে তুলে নিয়ে যাবি যাওয়ার সময় পান বড় পান পান হয়, কি সুন্দর লাগছে পান খাওয়া। দাঁড়িয়ে যাও নাহলে ভাই সোজা বলছে। আমরা এখন রাস্তা ভুল করে অর্ধেক রাস্তায় বসে আছি। আর এই গো বস, বসো বসো, এই পা ঢোকা গপু, ভালো করে ধরে বস থাক। গপুর প্যান্টের দড়ি খুলে গেছে পুরো, মানে তুই এমন এমন কথা বলে এসে ও গপু। হ্যাঁ মাঠ, হ্যাঁ ঝুলে ঝুলে যাচ্ছ কেন, ভালো করে বসো। এই দেখ বইটাই এই ইচ্ছে রানী, তো মা কই? গোপুর কাণ্ড বললে আর বাবা শেষ হবে না, চলো খুলবো।
থাক পরে নিয়ে নেবো। হ্যাঁ 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 সাজানোটা খুব সুন্দর হয়েছে, মেকআপটা করে দিয়েছে, ভালো লাগছে মেকআপটা। কি ইচ্ছে তো করে নেবে। দাঁড়িয়ে করে নি এইদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। না ব্যাগটা ওখানে আছে, নিয়ে ভাই। তোমারটা হ্যাঁ একই রকম কালারটা, কিন্তু তোমারটা হচ্ছে তুতে আছে আর এটা সিগিন কালার আছে, দেখো ওইটা একটা, আর ওইটা মনে হয় তোমার। ও শুকলা পিসির আছে, কালারটা খোলো না, এটা একটু আলাদা আছে, অনেক আলাদা। এটা ময়ূরকণ্ঠী কালার প্রপার এই শাড়িটা। বাবা এদিকে তাকাও, এদিকে তাকাও। দাঁড়া ঠিক আছে, এখানে স্টিলটা চলে যাবে, দিয়ে দিই। তুই এটা ভিডিও কর, না ফোনটা নিয়ে তুই ভিডিও কর। এই সাইড একজন যা, এই সাইড একজন যা। ছবিও নিয়ে আমি ছবি তুলবো না। তো আমরা এখানে এখন আলুর দম মুড়ি খেতে বসেছি, তার সাথে মিষ্টিও ছিল। আসতে হচ্ছে এদিকে শরবত দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, এখন আবার মিষ্টি মুড়ি। তো এখন এখন আমাদের পরি পিসি বেরোচ্ছে, দাঁড়াও। ওই গোপ বলছে কাদের বাড়ি যাবে, বলছে পিসি শিখিয়ে দিয়েছে পরি দে পরি দে। না 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 ছবিটা হেভি লাগছে। থাক থাক দেখা যাবে, নাও না নাও হয়ে গেছে, হেভি লাগছে। এই ছবিটা সম্বন্ধে বিয়ে যাবে। হ্যাঁ ভালো লাগছে কিন্তু। দুপুরের যে খাবারটা খাওয়ানো হবে তার জন্য এখন কলা পাতাগুলো কেটে নেওয়া হচ্ছে। তো চলো আমরা এখন মাঠ থেকে একটু ঘুরে আসি। তোর মিমিরা তোর গেঞ্জি পুরো একদম অরেঞ্জ হয়ে গেছে, মিমির শাড়ি আর তোর গেঞ্জি। কিছু নেই এখানে, কি চুরি ফুরি করতাম? পিসিদের ছিল আগে। ও হ্যাঁ কাদের এটা? ওই ছোট খেজুর গাছ, দেখ খেজুর সব। চলো চলো হেঁটে যাও, হেঁটে চলো, হেঁটে চলো। কি হ্যাঁ হ্যাঁ এখানে হাব আছে, পালিয়ে চলো পালিয়ে চলো, হাব আছে চলো। তো পিসিদের বাড়ির সামনে এত সুন্দর একটা মাঠ আছে, এত সুন্দর লাগছে, আর এখানে এত হাওয়া দিচ্ছিল। তো ছেলেকে এসে তাকে চেঞ্জ করিয়ে দিয়েছি। এই যে দেখো এখন ইচ্ছের সাথে খেলা করছে। নাবিনিস ভয় আছে। দেখে এখানে খেজুর গাছটার কতটা কি খবর। ওই এটাতে আছে রে অল্প কাঁচা কাঁচা, কি এই এরকম তো আমরা খেলতাম এতে। এখন আমরা খেজুর পাড়তে যাচ্ছি, এই যে মাথায় অন্না দিয়ে রোদের মধ্যে। বাপ রে বাপ, অন্নাটা ধার করে এনেছি, খেজুরটা চুরি করতে যাচ্ছি, তা আবার মজাটাই আলাদা, সেই মজা। হ্যাঁ কারো কেউ পটি করে রেখেছে দিয়ে ধ্যাস করে, এই এই পটি মনে দেখি
এটা আমি জানি পটি মনে হয়। রোদ 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 রোদ, চলে আসো। এই দিক দেও। আরে বাবা, মাটি কাটা গাড়ি। হাই তো ওইটাতেও মাটি কাটা যায়। তো এই আর ভিডিওটা বাড়াচ্ছি না, অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য তোমাদের পার্ট 2 ভিডিওটা অবশ্যই দেখতে হবে।